হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দুবাইয়ে মানে বৃষ্টি পড়ছে, তো আমার গাছগুলোকে আমি ওই জন্য বার করে দিয়েছি যাতে একটু বৃষ্টির জল পাবে বলে। আর আজকে বানিয়েছি আলুর দম মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে লুচি। তো অনেক দিন থেকেই বানাবো ভাবছিলাম, আর এই খাবারটা বেটু আর বেটুর ড্যাডার খুবই পছন্দের। তো তার জন্য এখানে আমি বানিয়েছি। তারপর ওয়েদারটা বৃষ্টি থেমে গেছে, ওয়েদারটা খুবই সুন্দর। তো আমরা মোটামুটি ওই 1টা বাজছে বেরিয়ে গেছি। কোথায় যাব এখনও কোনো প্ল্যান নেই, বাট বেরিয়ে গেছি। ও বললো চলো, ওয়েদারটা তো খুবই সুন্দর আছে, তো কোথাও ঘোরা যাক, কিছু না হলেও লং ড্রাইভে যাওয়া হোক। তো সেরকম মতোই বেরিয়েছি। মাঝে ভাত করেছিলাম, ভাত আলু সিদ্ধ ডাল এরকম খেয়েই বেরিয়েছি। সাধারণত আমরা খেয়েই বেরোই, কারণ বেটুর খাওয়াটা যাতে অন্য জায়গায় না হবে, ওর খাওয়া পেট ভরা থাকলে তো আর কোনো ঝামেলা হয় না। তো মেন খাবার যেটা হয় সেটা বাড়িতে আমরা খেয়েই বেরোই। তারপর তো কিছু কিছু টুকটাক খাবার নিয়ে নিই ওর জন্য। ফ্রুটস আমি বেশি বেশি ভরে ভরে ফ্রুটস নিয়ে নিই ওর জন্য। আর দেখো রাস্তাঘাটটা কত সুন্দর লাগছে, পুরো সবুজ, সবুজে মোড়া। এমনিতেই দুবাইয়ে না আসলে বোঝা যাবে না যে এখানে এত গাছ। আমার ভিডিও যারা দেখো তারা সকলেই জানো যে এখানে প্রচণ্ড গাছ লাগানো হয়, প্রচুর গাছের টেক কেয়ার করা হয়। তো যাই হোক, তো বললো চলো দেখা যাক। তো ওর আর একটা কলিগ আছে, ওরাও বেরিয়েছে, ওদের সাথে প্ল্যান করেই বেরোনো। তো কোথায় যাওয়া হবে, কি করা হবে সেটা এখনও ঠিক নেই। যেটাই সাউন্ড পার, এখানে তো প্রচণ্ড জল জমে গেছে। শারজা সাইডে প্রচণ্ড জল জমে যায়, দুবাই অত না হলেও শারজাতে আজ খুবই জল জমে যায়। দেখো প্রচুর জল জমে গেছে। এসেছি আপাতত শারজা সাইডে। তো এখানে একটা পার্ক আছে, বললো যে পার্কে একটু বাচ্চারাও খেলবে। এই চলে এসেছি পার্কে, ওয়েটল্যান্ড সেন্টার। তো যাই হোক, এখানে এসে দেখলাম এই যেখানে দাঁড়িয়েছি পুরো কাগজ ফুল আর ছোট্ট ছোট্ট ফুল। আর এখানে ভিডিওতে দেখা যাচ্ছে না, বাট এত সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রজাপতিগুলো ঘুরে বেড়াচ্ছিলো, খুব সুন্দর লাগছিল। তারপর আমরা ওখানে পৌঁছে গেছি। আর এই হচ্ছে চিনুর সাথে দাঁড়িয়ে বেটু ওরা ভিডিও করছিল, ফটো তুলছিল চিনুর সাথে। ওরা আমাদেরই বিল্ডিংয়ের ফ্লোরে থাকে, নিচে ফ্লোরে থাকে। তো ওরা স্মল স্কুলেও একই সাথে পড়ে। বেটু যেহেতু এখন বিগ স্কুলে গেছে, বাট ও স্মল স্কুলেই আছে ছোটো বেটুর থেকে। তারপরে এই যে হাত ধরে ধরে যাচ্ছে, আমি ওদেরকে বলছিলাম যে তুমি যদি একটু দেখো যে জলে পা না দিও। তারপর আমরা ওর ভেতরে ঢুকেছি, বাট এখানে যে আসল যে জিনিসগুলো দেখা যায় সেগুলোর বললো যে প্রচুর টাইম দেরি হয়ে গেছে, তো আজকে আর হবে না সেটা। তো তার জন্য ও বললো চলো আশেপাশেটা একটু ঘুরে নিই, দেখা যাবে যে কি হবে না হবে। তারপর ওখানে গিয়ে কিড সেকশানে এরকম কালার করাচ্ছিলো। তো বেটু যেহেতু কালার করতে খুবই পছন্দ করে, ওই জন্য ওকে একটা পেপার দিয়েছিল কালার করে, এবং কালার করতেও শুরু করেছিল। আর এখান থেকে ওকে গুডি ব্যাগও দিয়েছিল। সেই গুডি ব্যাগে দুটো পাজল ছিল, কালার পেন্সিল ছিল। তারপর আমরা চলে গেছিলাম ওই কিছু অ্যানিমেল ছিল ওখানেই দেখতে। অনেক ধরনের পাখি ছিল। আর এই যে এখানে দুজনে মিলে যে কি করবে তা ঠিক নেই। আর এখানে দেখি ওকে ডাকছিল, তো দেখছিল ও বাচ্চাদের তো এটাই মজা। অনেক ধরনের এরকম পাখি, তারপর অনেক কিছু ছিল, ফ্লেমিঙ্গো, অনেক ধরনের নামও লেখা ছিল যে কী কী ছিল না ছিল। তো এগুলোই দেখছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। এসে মনে হলো যে কিছু সেরকম যেটা মেন সেটা করতে পারা যাবে, বাট যেহেতু ওটা হয়নি, তো একটু মনটা খারাপ হচ্ছিলো। আর তারপরেও মনটা ঠিক আছে। তারপরে এই যে এত সামনে থেকে দেখে এগুলো কাঁচের ওদিকে আছে, তো বেটু ওদের তো খুবই খুশি যে কখন দেখবো। এরা তো বসেই পড়েছে দুজনে মিলে বসার জায়গার মতো। তো তো তারপর ওই উপরেতেও আছে, উপরেতেও অনেকগুলো পাখি বসে আছে। আর এই পাখিগুলো একটা পা দিয়ে দেখছিলাম ঘুমোচ্ছিল। আর এখানে কি সুন্দর সুন্দর এরকম ফটো তোলার জায়গা আছে,
তাই আমি ওকে বলেছিলাম যাও এখানে দাঁড়াও, ফটো তুলবো। বাট ও তো খুবই দুষ্টুমি করে, ফটো তুলতে চায় না, ভিডিও করতেও চায় না। ওই ধরে মেরে যতটা হয়। আর এটা কিন্তু খুবই কিউট লাগছে, খুবই পচা লাগছে। তারপর চলে এসলাম আবার একটা অন্য সাইডে, সেখানেতে এরকম মানে ছোট ছোট মানে এরকম হাঁস ছিল, প্রচুর ডাক ছিল, নানা ধরনের পাখি ছিল। তো সেটাই বেটু আমি দেখছিলাম, ওর ড্যাডা ওদিকে ছিল, তো আমি বেটুর সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর ও মানে খুবই ছটফট করে, মানে হয় না বাচ্চারা ওইসব দেখতে পেয়ে কি আর ভিডিও ফটো করে, মানে ওগুলো দেখতেই তো ব্যস্ত। তো আমাকে ওর ড্যাডা বলছিল তুমিও যেমন মানে ও তুলবে না ফটো, ভিডিও করবে না, তুমি ওর পেছন ছাড়বে না। তারপর এখানে ছিল ফ্ল্যামিঙ্গো। ফ্ল্যামিঙ্গোগুলো এখানে খুবই ছোট ছোট। আমরা আবুধাবিতে এমএস জুতে অনেক বড় বড় দেখেছিলাম। তো তারপর এখানে ওই পাজল টাইপের ছিল, এগ নিয়ে গিয়ে কোথায় রাখবে, তো এটাই বেটু ওরা ট্রাই করছিল। হ্যাঁ, তারপর দেখো দুটোতে মিলে কেমন খেলছে, মানে ও চিনু তো ওকে ভাইয়া বলে ডাকে, আর ও চিনু বলেই ডাকে। আর ও তুলিপ তো ওখানে ফটো ভিডিও কিছু করছিল। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি, মানে খুব একটা ভালো ছিল না, কাজ ছিল না বলে কতক্ষণ সময় নষ্ট করব, তো ওখান থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি মানে শারজাতেই একটা ম্যানগ্রোভ বিচ আছে, তো বললো চলো ম্যানগ্রোভ বিচটা দেখে আসছি কেমন। দুবাইয়ে তো মানে বেশিরভাগ সব প্রায় মানে চারিদিকে শুধু বিচ আর বিচ, অনেকগুলো দেখাও হয়েছে, অনেক বাকিও আছে। তো ও বললো চলো ম্যানগ্রোভ, তো এখানে এসে দেখছি তো তো পুরো ফাঁকা। প্রথমে তো ভাবলাম যে চলো ঘুরে চলে যাই, থাকবো না, কি হবে বেকার বেকার মানে লেট হচ্ছে। তো ও বললো না চলো না দেখি, সময় তো আছে, যেহেতু রাতেই ফিরবো তো সময় আছে। আর এই চলে এসেছি, প্রায় সন্ধে হবে তখনই এসেছি আমরা বলতে গেলে। এসে দেখছি এই যে এখানে সেই টিকিট কাউন্টারের জায়গাটাই পুরো দেখো সেই আগেকার দিনে মাটির বাড়ির মতো। তারপর আমরা গাড়ি পার্কিংয়ে রেখে এখানে আমরা যাচ্ছি, ওদিকে চিনু ওরাও চলে এসেছে। আর এই বীচটা দেখে তো আমার পুরো দীঘার কথা মনে পড়ছিল, দীঘাতে এরকমই বীচ থাকে। তা আমি বললাম যে এটা ঠিক মনে হচ্ছে না দীঘাতেই এসেছি। জানি অনেকেই বলবে দীঘা এখন অনেক উন্নত হয়েছে, হ্যাঁ উন্নত তো অবশ্যই হয়েছে, বাট এইখানে দীঘাতে যেমন একটু মানে কাদা কাদা জল থাকে, এখানে সেটাই, কারণ এখানকার বিচে সাধারণত কাদা জল থাকে না, একদম পরিষ্কার জল থাকে। তো সেই ক্ষেত্রে এটা বৃষ্টি পড়েছে তো এখানটা কাদা জলই লাগছিল। তারপর এখানে ওর চিনুর মা এনেছিল মানে এরকম মুড়ি, মিক্সার মুড়ি, তো ঝালমুড়ি টাইপের, এখানে আমরা সবাই মিলে পিকনিক টাইপে করে খাচ্ছিলাম একটু আধটু করে নিয়ে। তারপর এই সূর্য ডুবছে, কি সুন্দর দেখতে লাগছে, মানে অসাধারণ দেখতে লাগছে পুরো। আমরা হঠাৎ করে মুড়ি খেতে খেতে এদিকে দেখছি যে সূর্যটা ডুবে যাচ্ছে, আর এরকম ভিউ, মানে আমরা নিজেরাই গল্প করতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কোথায় মানে সূর্য অস্ত যাচ্ছে, কী বাচ্চারা করছে আমরা খেয়ালই করিনি। তারপর হঠাৎ করে দিলাম সবাই ওইদিকে ফটো তুলছে, তখন আমি দেখছি ও আচ্ছা এখানে সূর্যটা ডুবে যাচ্ছে, তার জন্য তখন আমিও একটু ফটো তুলে নিয়েছি। তো এবার ওখান থেকে বেরিয়ে গেছি, আর এইখানে এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, যাবো বাড়ি গিয়েই আবার খাওয়া হবে। প্রথমে বলেছিল যে বাইরেই খাবো, বাট আমি বললাম যে না চলো 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব যখন, তখন বাড়িতে গিয়েই খাবার খাবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার অনেকগুলো ব্লগ আসছে, ব্লগগুলো তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগলো। আর এখন আপাতত বাড়িতে যাই, টাটা।